আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছি। ভিডিও শুরুতে একটি লাইক দিতে ভুলে যাবেন না, আর লাইক দিয়ে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। যদি 1 মিনিট কিংবা 2 মিনিট ভিডিও দেখার মন মানসিকতা থাকে তাহলে আমার ভিডিওতে আসার দরকার নেই। আজকে এই কথাগুলো প্রথমে বলে দিয়েছি। আমি অনেক সময় মাঝপথে বলি, কিন্তু অনেকে হয়তোবা শুনেন না, কিন্তু অনেকে হয়তোবা 2-1 মিনিট ভিডিও দেখেন। এটা আমার এভারেজ ডিউরেশন দেখলে বোঝা যায়। তো প্লিজ এই ক্ষতিটা আমার করবেন না। আমার ওয়াচ টাইমের অবস্থা অনেক খারাপ। যদি ভালো না লাগে আমার ভিডিওতে আসার দরকার নেই। আর সব আপুদেরকে বলতেছি না, অনেক আপুরা এই কাজটা করেন, তাদেরকে মূলত বলা, প্লিজ কেউ ভুল বুঝবেন না আমাকে। আর সন্ধ্যায় তো প্রতিদিন গাছে পানি দিই, তো প্রতিদিন তো আর শেয়ার করি না। আজকে ভাবতেছি একটু আপনাদের সাথে সন্ধ্যার ভিডিও, রাতের ভিডিওগুলো শেয়ার করি। তো আজকে আমি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। এ নিয়ে ভিডিওটি সাজিয়েছি, আশা করছি ভালো লাগবে। ইদানিং দেখতেছি আবার মাঝে মাঝে বৃষ্টি পড়তেছে, আর বৃষ্টি পড়লে আমার গাছে সেভাবে পানি আসে না, গাছগুলো একটু বেশি দূরে আছে। তো আমি যখন বৃষ্টি আসে মাঝে মধ্যে এটা জানালার পাশে এনে দিই, তো কোনো সময় আনা হয় না। গাছে পানি আর পাখিকে খাবার দিয়ে কাপড়গুলা শুকিয়ে গেছে, ওগুলো একটু উঠিয়ে নিয়ে চলে আসছি। অফ ক্যামেরায় কাপড়গুলা ভাঁজ করে নিয়েছি, আর এখন আমি সন্ধ্যার চাটা বানিয়ে নিব। তো সন্ধ্যার চা বানাতে এসে দেখি দুধটা বয়ামের মধ্যে ছিল না, তো ওটা একটু রিফিল করে নিচ্ছি। এমনিতে আমি তরল দুধ দিয়ে চাটা খাই, তো এবার দেখতেছি আপনাদের ভাইয়া তরল দুধের সাথে পাউডার দুধও নিয়ে আসছে। তো আমি তো চা পাগল, সেজন্য তার এই দুধের প্যাকেটটা আমার বেশি দিন যাবে না। যতটুকু প্রয়োজন নিয়ে আর বাদ বাকি প্যাকেটটার মধ্যে একটু পুড়ে রেখে দিব। আগুনে পুড়ে রেখে দিলে প্যাকেটটা একদম বাতাস ঢোকার সম্ভাবনা থাকে না, তাই আমি আগুনের মধ্যে একটু তাপ লাগিয়ে নিয়েছি। তো এই তো এখন এই জায়গাটা একটু পুরে রেখে দিচ্ছি। এই তো বয়ামের মধ্যে রেখে দিব যাতে বাতাস না ঢুকে। তো দুধের মধ্যে তো বাতাস ঢুকলে দুধ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন রিফিল করার জন্য বের করি, একটা করলে আরেকটা বের হয়, তো চোখে পড়ছে আবার লবণের প্যাকেটও দেখি বয়ামে খালি। তো লবণের প্যাকেটও বের করে নিয়েছি। এখন লবণটাও রিফিল করে আমি সুন্দর মতন মুছে নিব বাইরের সাইডটা। তো বাইরের সাইডটা এভাবে মুছে নিলে বেশি একটা ময়লা হয় না। তো প্রতিবারেই যখন রিফিল করি তখন মুছে নিই, তো যখন চোখে পড়ে আর কি। এখন আমি একটা রাবার দিয়ে ভালো করে বেঁধে রেখে দিচ্ছি। তো আমি যখন এই রাবারগুলো আসে বাইরে থেকে বার্গার কিংবা কোনো খাবারের সাথে, তো এগুলো একটু যত্ন সহকারে রেখে দিই। তো কোনো বিস্কিট কিংবা এরকম লবণ মরিচের প্যাকেটগুলা রাবার দিয়ে তো সিল করতে ভালোই লাগে। তো আমি কতগুলা ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কেটে রেখেছিলাম দুপুরে রান্নার পরে। মেয়ের পছন্দের খাবার এটা, তো মেয়ে অনেক আবদার করতেছে। প্রথমে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ হালকা মরিচ দিয়ে। তো এগুলা দিলে একটু লবণ মরিচগুলা ভিতরে ঢুকে। বেশি সিদ্ধ করি নাই, মানে 50% সিদ্ধ করেছিলাম। তারপরে আমি ফ্রোজেন করে এই তো মেখে কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখে দিছি। তো ফ্রিজ থেকে বের করে এখন ভাজতেছি, হালকা আছে, বেশিক্ষণ সময় নিয়ে ভাজতে হয়। আর আমার এই হাতে বানানো মেয়োনিজ দিয়ে আর সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালোই লাগে, যে কোনো ভাজা পোড়া আর কি। এখন ছেলেরা বেশি পছন্দ করে, আর একটা বয়ম মনে হয় 1 সপ্তাহ তাকে না আবারও বানাতে হয় আমার মেয়োনিজটা আর কি। তো মেয়োনিজ দিয়ে এখন মেয়েও খাবে, ওর জন্য আগে অল্প ভেজে ওকে দিয়ে দিচ্ছি। তো বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছে হয়েছে কি না, সেজন্য ওকে দিয়ে দিচ্ছি আগে, তারপরে ছেলেদেরকে দিব। তো এবারের ফ্রেঞ্চ ফ্রাইটা মোটামুটি ঠিকই হয়েছে। অনেক সময় বানাইতাম তো ক্রিসপি লাগতো না, এখন দেখি কর্নফ্লাওয়ার দেওয়াতে খেতে ভালোই লেগেছে। তো আমরা সবাই খেয়ে নিয়েছি অফ ক্যামেরা। এখন আমি কিছু পরোটা ফ্রোজেন করে রাখবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বানিয়ে ফেলেছি অফ ক্যামেরায়। তো পরোটাগুলো এভাবে মুড়িয়ে রাখি আমি, না হলে একদম বেলে যদি রাখি একটু কম ফুলে মনে হয়, আমার কাছে মনে হয় আর কি। তো কিন্তু করি না তা না, মাঝে মাঝে আমি ওইভাবেও রাখি হালকা ছেঁকে আর কি। তো যেটা যখন সুবিধা মনে হয় তখনই করে রাখি।
আর ইদানিং তো গ্যাসের এমনভাবে সমস্যা দিচ্ছে, তো বলার মতো না। তো ইলেকট্রিক চুলাতে রান্না করতেছি। আর এই চুলাতে রান্না করতে অনেক সময় লাগে, একটা একটা করে এক পদের রান্না করতে গেলে অনেক সময় লেগে যায়। তো এমনিতে তো গ্যাসে দুই চুলাতে দুদিকে দুইটা পদের রান্না বসিয়ে দিলে আমার সময়টাও বেঁচে যেত। আর দুপুরে তো রান্না ছিল, খাওয়া হয়ে গেছে, এখন রাতের জন্য তো দুই পদের রান্না করতে অনেক সময় লাগবে চিন্তা করে আমি হুটহাট একদম তাড়াতাড়ি যেভাবে বিরিয়ানিটা রান্না করা যায়, তো বিরিয়ানিটা অত যত্ন সহকারে রান্না করিনি, কিন্তু তাও অনেক মজা হয়েছে। আসলে বিরিয়ানি রান্নাতে আপনাদের ভাইয়া সহ ছিল, ও আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে। তো সন্ধ্যার পরের দিকে বৃষ্টি পড়েছিল বলে তো দোকানে কোনো সেল হচ্ছে না, তাই ও বলতেছে চলে যায়। তো বৃষ্টি পড়লে কিন্তু শোরুমে কোনো বিক্রি হয় না বলে, সেল হয় না আর কি, তো সেজন্য ও চলে আসে অনেক সময় আর কি। তো বসে থেকে তো আর লাভ নেই বলে চলেই যায়। তো চলে আসার পরে ও দেখতেছে আমি বিরিয়ানি রান্না করব, ও কিন্তু আমাকে হেল্প করেছে অনেকটা। তো বেশি সময় নিয়ে বিরিয়ানিটা রান্না করি নাই আমি, ভাজা মানে অল্প একটু ভেজে মুরগিটা তারপরে তাড়াতাড়ি করে বসিয়ে দিছি। অনেক সময় অনেক যত্ন করে রান্না করলেও মজা হয় না, আর অনেক সময় দেখা যায় তাড়াতাড়ি করে রান্না করলেও কেমন জানি মজা লাগে। তো আজকের বিরিয়ানিটা খাচ্ছি, এই তো আমি এখন সব ছেলেদের জন্য নিয়ে নিচ্ছি, খুবই মজা হয়েছে খেতে। তো আমি তো বিরিয়ানি রান্না করলে একটু বেশি করে রান্না করি, কেননা এখন রাতে খাবে আর পরের দিন দুপুরে ওরা চাইবে, তো একটু বেশি করে রান্না করে রাখি, গরম করে ওভেনে গরম করে দিলেই খেতে পারে। তো এই তো ছেলেদেরকে দিয়ে দিছি। আর বিরিয়ানি থাকলে তো কোক থাকবে না সেরকম তো কথা নাই, তো সেজন্য ছেলেকে পাঠিয়েছি আবার একটা কোক নিয়ে আসার জন্য। তো আমার মেয়ে সহ গিয়েছিল, ও আসার আগে আগে আমি সব ওদেরকে রেডি করে দিচ্ছি। আর আমার ছেলেরা একটু হাতে ভালোভাবে খেতে পারে না, ছোটোবেলা থেকেই আমি খাওয়াই দিচ্ছি, এখনও পর্যন্ত খাওয়াচ্ছি, তো ওরা ভালোভাবে সুন্দর মতন খেতে পারে না। কিন্তু আমার মেয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর গুছিয়ে খেতে পারে। আসলে মেয়েরা একটু বেশি এক্সপার্ট হয় আর কি, তো ছেলেরা একটু মানে আহ্লাদে হয়ে যায় মনে হয়। তো কিন্তু আমার মেয়েকে আমি এখন হাতে বসিয়ে দিয়ে ও খেতে পারে মাশাআল্লাহ। এই তো কোক নিয়ে আসছে, সাথে ওর পছন্দের ললিপপ আর হচ্ছে আচার, প্রাণ চাটনি, যে আচারটা এখন দেখতেছি ইদানিং ও ওইটা বেশ পছন্দ করতেছে। তো আমিও নিচে থেকে ওর জন্য নিয়ে আসি, এখন আমার ছেলের সাথে গিয়ে ও এগুলা নিয়ে আসছে, ও বলতেছে ভাতের পরে এগুলা খাবে। আসলে এই চাটনিটা আমারও ভালো লাগে, তেঁতুলের বলেন বড়ের বলেন, এটা আমি একটু ভাতের পরে খাই, আমার ভাতের পরে আচার কিংবা মিষ্টি জাতীয় যে কোনো কিছু খেতে ভালো লাগে। আর ছেলেরা তো ভাতের সাথে কোক পেলেই হয় ওদের, তো ওরা বলতেছে একটু ঢেলে দিতে, ওদেরকে আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি। তো অল্প দিলে হবে না, ভর্তি করে দিতে হবে বলতেছে। তো আজকের ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের রাতে, তো আমি শুক্রবারের দিন ভয়েসটা দিচ্ছি। আসলে আজকে খুতবা শুরু হয়ে গেছে শুক্রবারে 12টার পরে, তো ভয়েসের মধ্যে হয়তোবা সাউন্ড আসতে পারে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মেয়েও বারবার এসে আমাকে ডিস্টার্ব করতেছে। আর আমার ভিডিওতে তো বেশ নড়াচড়া হয়, তো তো অল্প কিছুদিনের মধ্যেই চিন্তা করতেছি ট্রাইপড কিনে নিব। তো এখন হাতে ধরে যদি ভিডিও করতে যায় তাহলে অবশ্যই নড়াচড়া করবে, তো কিছু করার নাই, নড়াচড়া করে বুঝি একটু ভিডিওর কোয়ালিটিটা খারাপ আসে। তো এখন ছেলেদেরকে তো বারবার বলা যায় না, ওরাও একটু বিরক্ত হয়ে যায়, পড়ালেখার সময় অনেক সময় ডিস্টার্ব হয়ে যায়। এই তো আমগুলা নিয়ে আসছে আপনাদের ভাইয়া আসার সময়, তো এগুলো একটু গুছিয়ে রাখতেছি। আসলে আম শেষের দিকে বলে যা পেয়েছে নাকি সবগুলাই নিয়ে আসছে, তো তেমন ভালো না আমটা, শেষের দিকে মনে হয় একদম মানে ঝাড়াঝোড়া হয়ে গেছে এরকমও একটা অবস্থা। আর এই বড় আমগুলা আমি আনতে বলছিলাম, তো এটা হচ্ছে আমি ফ্রোজেন করে রাখবো কেটে জুস খাওয়ার জন্য, ম্যাঙ্গো জুস করলে এটা দিয়ে ভালোই লাগে। আর যে কোনো ফ্রুটসের চেয়ে আমার আমটাই বেশি ভালো লাগে। তো আম চলে যাবে বলে আমার অনেক খারাপ লাগতেছে। তো আপনাদের ভাইয়া বলতেছে তোমার জন্য আম নিয়ে আসছি, তুমি তো আম পাগল। তো আমি কিন্তু দিনে মনে হয় 3-4 বার করে আম খাই, সকাল দুপুর কিংবা রাতে, যে কোনো সময় সন্ধ্যার টাইমেও আমার যদি মন চায় আম কেটে খাই। তো আমটা আমার অনেক পছন্দের, রূপালি আমটা আর কি। তো এখন আমি এই আমগুলাকে কেটে ফ্রিজে রেখে দিব, ফ্রোজেন করে রাখবো, যখন মন চাইবে মেয়েকে একটু জুস বানিয়ে দিতে পারবো। এই আমগুলাকে আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এই আমগুলা মূলত আমরা এমনি কেটে খাই না, তো জুস খাওয়ার জন্যই খাই। তো এই আমগুলা খেতে তেমন একটা ভালো লাগে না, তো জুস করলে মনে হচ্ছে ভালো হবে।
তো রূপালি আম দিয়ে তো অনেকবারই জুস করে খেয়েছি, হয়তো বা আপনাদের সাথে সেটা শেয়ার করিনি। পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, কেননা ফরমালিন থাকে এই আমগুলাতে, তো সেজন্য আমি যে কোনো আম কাটার আগে পানিতে ভিজিয়ে রাখি। তো ভিজিয়ে রেখে এখন ফ্রোজেন করে রাখতেছি, বড় বড় টুকরা করে এই তো রেখে দিচ্ছি। তো আমের গোটাতে সহ একদম রেখে দিচ্ছি, ওখানেও অনেকটুকু আম রয়ে গেছে। তো যখন জুস করব একদম ছটকে নিয়ে তারপরে জুস করে ফেলবো, সেজন্য এখন আর ভালোভাবে নিইনি। আর আমি যখন চিটাগং থেকে আসতেছিলাম, আমার মা তো আমের আচার বানিয়ে দিয়েছিল। তো আমি তো আমের আচার ওভাবে বানাই না এখানে, তো মারা দেয়, ভাবিরা দেয়, ওগুলাই খায়। তো ফ্রিজে রেখে আমের আচারটা আমি মাঝে মধ্যে পেয়ারা দিয়ে মেখে খাই, অনেক ভালো লাগে। আর ওদেরকে সবাইকে টেবিলে খাবার দিয়ে আমিও গরম গরম খেয়ে নিয়েছি। শসা পেঁয়াজও কেটে নিয়েছিলাম সাথে। তো সাথে আমি যখন আমার খাবারটা আগে শেষ হয়ে গেছে, আমি আমটা ফ্রোজেন করে রাখতেছি। আর খাওয়া দাওয়ার পরে তো থালাবাটি হবে, টেবিল মুছবো, এগুলা করতে করতে অনেকটা টাইম চলে যাবে। তো রাতেও আমার কাজ কিন্তু কম থাকে না, রাতেও আমি পুরা ঘরের কাজটা গুছিয়ে রাখার চেষ্টা করি। তো হয়তোবা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না আমি। প্রতি রাতে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেওয়ার চেষ্টা করি। তো ঝাড়ু দিয়ে ঘুমালে আমার সকালে উঠে ঘরটা পা দিলে অন্যরকম একটা শান্তি লাগে। কথা বলতে বলতে আমি আমগুলা ফ্রিজে রেখে দিয়েছি। তো যে কোনো সময় আমের সিজন চলে গেলে আর কি ওগুলা বের করে জুস করে খেতে পারবো, মেয়ে চাইলে ওকেও জুস বানিয়ে দিতে পারবো। তো ঠান্ডা ঠান্ডা আমের জুস খেতে ভালোই লাগে। তো এখন আমি খাবার দাবারের পরে থালা বাটি যা কিছু হয়েছে ওগুলো সব ধুয়ে নিচ্ছি। তো টেবিলের গ্লাসগুলো সব ধুয়ে দিয়ে আমি প্রতিদিন রাতে আর কি এই কাজটা করি, গ্লাসগুলো ধুয়ে একদম টেবিলে রাখার চেষ্টা করি। আর ছেলেদের টিফিন পানির বোতল ওগুলো ধুয়ে রাখি। তো ধুয়ে একেবারে পানির বোতলগুলো ফ্রিজে রেখে দিই, যাতে ওরা সকালবেলা ঠান্ডা পানির বোতলগুলো স্কুলে নিয়ে যেতে পারে। আর আমি যতই অসুস্থ থাকি না কেন একটু থালাবাটি রেখে দেওয়ার চেষ্টা করি না, তো চেষ্টা করি একদম ধুয়ে ফেলার। তো কষ্ট হলেও সকালটা সুন্দর পাওয়া যায় এই কাজটা করে রাখলে। আজকে কিন্তু প্লেট বাটিগুলো শোকেস থেকে বের করেছিলাম। তো নতুন কিছু দিয়ে খাবার পরিবেশন করতেও অন্যরকম শান্তি লাগে। তো আমি কিন্তু যে কোনো জিনিস পরিবেশন করে খেতে পছন্দ করি। আর প্লেট বাটিগুলো যদি কাচেরগুলো বের করা যায়, তো ছেলেদেরকে যদি সুন্দরভাবে পরিবেশন করে দেয়, তাহলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার। এই জিনিসগুলো শুধু মেহমান আসলে বের করি না, মাঝে মাঝে আসলে পরিবারের সবাইকে নিয়ে খেতে আনন্দ লাগে। তো এখন আমি বোতলগুলো ধুয়ে নিচ্ছি। পানির বোতল তো আমার ঠান্ডা পানির বোতল প্রতিনিয়ত লাগে, ঠান্ডা পানি ছাড়া আমার ঘরটা একদিনও চলেই না। ছেলেরা কিন্তু এনি টাইম পানি খাওয়ার সময় ঠান্ডা পানির বোতল বের করবে, তো আমার সব সময় পানি রাখতে হয়। এখন আমি ওদের স্কুলের বোতলগুলোও টিফিনগুলোও ধুয়ে নিয়েছি। এখন বোতলগুলো ছেলেদেরকে দিব, ওরা একটু রিফিল করে রেখে দিবে। ভিডিও শেষ পর্যায়ে সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।